দেখতে কি সুন্দর হয়েছে না? আর দেখলেন কতটা স্বাস্থ্যকর একটা হেলদি টিফিন আর কি এটা। এই দেখুন কি সুন্দর দেখতে লাগছে, দেখুন ভেতরের স্টাফিংটা। আপনারা দেখতেই তো পেলেন যে আমি কিন্তু তেল ছাড়াই বানিয়েছি সবগুলো। এই দেখুন ভেতরটা দেখুন, এই দেখুন কীরকম লাগছে আর কতটা নরম, দেখুন একদম নরম তুলতুলে। দেখুন। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি অত্যন্ত সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি টিফিনের রেসিপি নিয়ে। তো আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, এটা আমরা সকালে জলখাবারে বা টিফিনে বা লাঞ্চ বক্সে যে কোনো জায়গাতেই এটা ব্যবহার করতে পারেন। এটা শুধু সুস্বাদু নয়, একটা স্বাস্থ্যকর টিফিনের রেসিপি। এটা আপনারা বাচ্চাদেরকেও দেওয়া যেতে পারে। তো চলুন আজকে আমি রেসিপিটি শুরু করি। তো দেখুন এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি মুগ ডাল। মুগ ডাল বলতে খোসা সমেত যে মুগ ডালটা হয়, সেই মুগ ডালটা নিয়েছি এবং এটাকে আমি 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। দেখুন মুগ ডালটা কিন্তু খুব ভালো করে ভিজেও গেছে, ভালো করে ভিজে গেছে। দেখুন হাত দিয়ে করলে দেখুন ভেঙে যাচ্ছে। দেখুন দেখুন এরপর আমি একটা এরকম মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে এই মুগ ডালটা নিয়ে নিচ্ছি। আর এর যে খোসাগুলো থাকে, এই খোসাগুলো ছাড়ানো তো আপনাদেরকে আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে কীভাবে খোসাগুলোকে ছাড়াতে হয়, পরিষ্কার করতে হয় আর কি। দেখুন এর সাথে দিয়ে দিচ্ছি এই 1 টুকরো আদা আর কাঁচা লঙ্কা। এই বাটিটার আমি 1 বাটি ডাল নিয়েছিলাম, আমি হাফ বাটির থেকে একটু কম নিয়ে নিচ্ছি সুজি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হিং। গন্ধটা এত সুন্দর লাগে। দেখুন এগুলো সব আমি একসাথে পেস্ট করে নিয়ে আসছি। এই দেখুন মুগ ডাল আর সুজিটাকে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর দেখুন এইভাবে পেস্টটা করেছি। তা আর যেহেতু সুজি দেওয়া আছে আর একটু ঘন হয়ে যাবে, তবে এটা আমি একটু রেস্টে রেখে দিচ্ছি, এটা একটু ঘন হয়ে যাক, তারপরে আমি এটাতে আর একটু জল মেশাতে হবে। এখন এটাকে একপাশে রেখে দিচ্ছি আর এই রেসিপিটির জন্য একটা পুর বানিয়ে নেব। কড়াতে দিয়ে দিচ্ছি তেল, খুব সামান্য তেল দিয়ে বানাবো। দেখুন তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখানে আমি ছোট্ট ছোটো টুকরো করে আদা কেটে রেখেছি, দিয়ে দিচ্ছি আদা। গরম হয়ে গেছে খুব জোর। এর সাথেই দিয়ে দিচ্ছি ঝালটা, আপনারা যে যেরকম পছন্দ করেন সেই অনুপাতে ঝালটা দেবেন। দেখুন এটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপর দেখুন গাজরগুলোকে কেটে রেখেছি খুব ছোট্ট ছোটো টুকরো করে, এই গাজর টুকরোটা দিয়ে দিচ্ছি। দেখুন গাজরটা হালকা করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, অল্প একটুখানি হলুদের গুঁড়ো। এই গাজর আর ক্যাপসিকামটাকে আমি অল্প একটুখানি ভাজা ভাজা করে নেব। এর থেকে বেশি ভাজার দরকার নেই। দেখুন ক্যাপসিকাম আর গাজরটা ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। এরপর আমি নিয়ে নিয়েছি একটা টুকরো পনির। এই পনিরটাকে আমি গ্রেড করে এর মধ্যে দিয়ে দেবো। দেবো দেখুন পনিরটাকে গ্রেড করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি চাট মশলা, বেশ চটপটা স্বাদের।
এবার আমি এগুলো সব একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এই পুরটা আমাদের তৈরি হয়ে গেল। এরপরে যে দেখুন ব্যাটারটা আমি বানিয়ে রেখেছি, দেখুন ব্যাটারটা সুজি দেওয়ার কারণে অনেকটা ফুলে গেছে আর একটু গাঢ় হয়ে গেছে। এরপর আমি একটু জল দিয়ে দিই। এই দেখুন এইরকম ঠিক ঘনত্বটা রাখতে হবে, ঠিক এই রকম, মানে এই চামচের পিছন দিকটা যেন এরকম লাইন টানা যায় একটা, এরকম ঘনত্বে রাখতে হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন। এবার পরিমাণ মতো নুন দিয়ে আমি আর একবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের মুগ ডালের ব্যাটারটা। এই দেখুন এই ঠিক এইরকমভাবে তৈরি করতে হবে। চলো আবার উনুনটা ধরিয়ে তাওয়াটা বসিয়ে দিয়েছি। এরপর এগুলোকে আমি ভেজে নেবো একটা একটা করে। দেখুন তাওয়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে তেল, অল্প একটুখানি। তেলটা চারদিকে দিয়ে দিয়েছি। এরপর আমি একটুখানি উনুন থেকে সরিয়ে নিচ্ছি। যেমন ধোসা তৈরি করতে গেলে দেখবেন সাদা মানে এমনি জল দেয় তাওয়াটাকে ঠান্ডা করার জন্য, আমি জন্য একটুখানি সরিয়ে নিলাম উনুন থেকে। এরপর ওই এক হাতা ব্যাটার দিয়ে আমি এইভাবে সাইডগুলো থেকে একটু তেল দিয়ে দিচ্ছি, খুব কম, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। দেখুন ওপরটা দেখেই বোঝা যাচ্ছে যে একটু শুকনো শুকনো হয়ে এসছে, মানে ওপরটা দেখেই বোঝা যাবে যেটা হয়ে গেছে। এরপর আমি যে পুরটা বানিয়ে রেখেছি এই পুরটা আমি এইভাবে লম্বা লম্বা করে দিয়ে দেবো। এরপরে এক সাইড থেকে ধরে এইভাবে আমি মুড়ে দেবো। দেখুন কত সহজে উঠে আসছে, দেখুন। এই দেখুন একখানা তৈরি হয়ে গেল, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। পরের বারটা আমি আর কিন্তু তেল দেবো না। সেই মিষ্টি দোকানের বা সেই ধোসা দোকানের যে সেই তাওয়াগুলো হয় না বড় বড়, সেইগুলো হলে বেশ বড় করে দেওয়া যায়। এই দেখুন ওপরটা শুকনো শুকনো হয়ে এসছে। এরপর আমি দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা পুরটা, ঠিক এই মাঝখান থেকে আমি এটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু এইটাতে যখন দিলাম বেলার সময় আমি তেল দিইনি, কিন্তু প্রথমবারটা একটু দিতে হয়, তারপরে আর না দিলেও চলে। আমি এটা তেল না দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর এটা হবে, দেখুন এই দেখতে পাচ্ছেন কত সুন্দর উঠে যাচ্ছে। এই দেখুন তেল না দিয়ে দেখুন কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে যাবে। দেখুন ওই প্রথমবারটা একটু দিতে হয়, তা নাহলে মানে তাওয়াতে লেগে যায়, উঠতে চায় না। এটা ননস্টিক নয় তো, ননস্টিক হলে তাও লাগতো না। এই দেখুন দেখুন কত সুন্দর, এই পিছন দিকটা দেখুন কত সুন্দর হয়েছে না, কীরকম লাগছে দেখতে, দারুণ লাগছে না।
আর এটা তেলও খুব বেশি লাগে না, বেশি কেন একদম তেল আমি এটাতে তো আমি তেল দিইই নি। এইভাবে তেল না দিয়েও কিন্তু এটা বানানো যায়। দেখুন উল্টো দিকটা দেখুন, দেখুন এটাও ভাজা হয়ে গেল। এবার এটাকেও আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন তেল দিইনি একটু। দেখুন উপরটা শক্ত শক্ত হয়ে গেছে, এই কালারটা দেখলেই বুঝতে পারবেন যে উপরটা হয়ে গেছে। দিয়ে দিলাম পুরটা। দেখুন আমি একটুও কিন্তু তেল দিইনি এবারেও। এই দেখুন কত সুন্দর উঠে যাবে, দেখুন এই দেখুন। এই গত 4 দিন তো আমাদের এখানের মতো সব জায়গাতেই প্রচণ্ড বৃষ্টি। আর আমি যেহেতু মানে ওপর খোলা আকাশের নিচে রান্না করি, তার জন্য এত অসুবিধা। রান্না তো ভিডিও তো হয়ই নি, আর রান্না করাও তো যাবে না। এত মুষলধারে বৃষ্টি, নন স্টপ, একদম থামেই না বৃষ্টি। প্রত্যেকটি জায়গাতেই বৃষ্টি হয়েছে। তো যাদের মানে রান্নাঘর আছে, চালা টালা আছে, তাদের পক্ষে সুবিধা। আমাদের তো সেসব কিছু নেই, খোলা আকাশের নিচে রান্না করি, খুব অসুবিধা। আবার তো কী বলে 20-22 তারিখ করে আবার নিম্নচাপ আসছে, কী হবে। দেখুন এটাও 2 পিসটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটাও তুলে নিচ্ছি। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না মুগ ডালের, আর ওই হিংটা দেওয়ার ফলে দারুণ সুন্দর গন্ধটা কিন্তু লাগছে। দেখুন তৈরি হয়ে গেল পনিরের পুরভরা মুগ ডালের ধোসা রেসিপি। তার দেখুন দেখতে কি সুন্দর হয়েছে না। আর দেখলেন কতটা স্বাস্থ্যকর একটা হেলদি টিফিন আর কি এটা। এ দেখুন কি সুন্দর দেখতে লাগছে, দেখুন ভেতরের স্টাফিংটা। দাঁড়ান একটা আমি দেখাই, এগুলো তো আমি ভেঙেই দিয়েছি, আর একটা দেখাচ্ছি আমি আপনাদেরকে। দেখুন ভেতরটা কীরকম লাগছে দেখুন। আর আপনারা দেখতেই তো পেলেন যে আমি কিন্তু তেল ছাড়াই বানিয়েছি সবগুলো। এই দেখুন ভেতরটা দেখুন, এই দেখুন কীরকম লাগছে, আর কতটা নরম দেখুন, একদম নরম তুলতুলে দেখুন। কেমন হয়েছে? দুর্দান্ত স্বাদের হয়েছে কিন্তু খেতে, এত সুন্দর লাগছে খেতে না, সুপার। আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।